পাহাড় থেকে নামতেছি, অনেকটা খাড়া পাহাড়, যদি একবার পিছলায় পড়ি তো অনেক নিচে, ওই দিকে অনেক নিচে, অনেকগুলো পাতা পড়ে আছে নিচে। আবার সাপ টাপ দেখতে হয়, মালয়েশিয়াতে অনেক সাপ, সাপ আছে, গুই সাপ আছে, এগুলা খেয়াল করে এসব রাস্তা দিয়ে চলতে হয়। মালয়েশিয়াতে পাহাড়ের বিশিষ্ট দেশ তো, মানে সব পাহাড় জঙ্গল, যার কারণে এখানে এই যে সাপ এগুলো খুব বেশি। এরা আবার সাপ মারে না, আমাদের দেশে যেমন একটা সাপ থাকলে মানুষ দল বান্ধে এই সাপরে মারে। আমরাও দেখি ছোটোবেলায় একটা যে কি আছে না আমাদের দেশে, যে ডুরা সাপ না কি বলে, এটা মানুষের কোনো ক্ষতি করে না, এটা পুকুরে বা খালে বিলে থাকে। ওইরকম একটা দেখলেই 20-25 জন মিল্লা লাঠি বেন্দা নিয়া মানে ওইটারে মারে, মনে হচ্ছে বাঘ মারতে যাইতেছে। এখানে দেখি কি যে সাপ কেউ মারে না, সাপ থাকে সাপের মতো, মানুষ থাকে মানুষের মতো, মানে এটা খুবই ভালো। সাপ তো পরিবেশের একটা বন্ধু, সাপ পরিবেশের অনেক উপকারে আসে। এই যে মালয়েশিয়াতে যে পাম বাগান আছে, এই পাম বাগানে প্রচুর সাপ আছে, তো ওই সাপগুলো কিন্তু এরা মারে না। কারণ হচ্ছে ওই পাম ফলের উপরে একটা পোকা হয়, ওই সাপগুলো ওই পোকাটা খায়। এখন যদি সব সাপ মেরে ফেলে তো ওই পোকা তো পাম ফল নষ্ট করে ফেলবে, তাহলে তো এই যে বাগানের অনেক লস হবে। সাপ কিন্তু মানুষের উপকারে আসে। কিছু বিষধর সাপ আছে, এগুলো থেকে এড়িয়ে চলতে হয়, এগুলা মানুষ দেখলে ভয় পায়, মানুষের কাছে আসে না। মালয়েশিয়াতে আমি অনেক সাপ দেখছি, কিন্তু এই যে বিষধর সাপ কোনো সময় দেখি নাই। প্রথমবার সাপ দেখে আমি ভয় পাইছিলাম, সেটা 2014 সালে। উপরে প্লেন যাইতেছে, তাই বিকট শব্দ হইতেছে। প্লেনটা আগে যাক, তারপর কথা বলি। মালয়েশিয়াতে আমি সাপ দেখছিলাম 2014 সালে, তখন অনেক ভয় পাইছিলাম। তারপরে সাপ দেখতে দেখতে মানে এখন আর ভয় লাগে না, এখন বিষয়টা কেমন স্বাভাবিক লাগে। এই পায়ের মধ্যে যে পিঁপড়ার মতো আছে না, যে কি বলে আমাদের ব্রাহ্মণবাড়ির পাশে যে মান্দাইল, এগুলো কামড় দেয়, এত ব্যথা করে। এই যে পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় এখন আরও নিচে নামতে হবে। অর্ধেক নামছি মাত্র, নামতে থাকি। এই দিকটা যায়, এখানে একটা রাস্তা আছে, এটা হচ্ছে যে পাহাড়ের উঠেছে পাহাড়, আর এটা হচ্ছে পাহাড়ের আরেকটা অংশ নেচা। ওখানে একটা এরকম মাঠও আছে, এই মাঠের মধ্যে মানুষজন খেলাধুলা করে, যে বাচ্চারা আসে, ওখানে একটা বাচ্চাদের জন্য যে খেলার জায়গা আছে, মাঝে মধ্যে আসে বাচ্চারা, খুব বেশি একটা আসে না এখন। এখন আবার নিচে নামতে হবে, আপনাদেরকে দেখাই আমি কতটুকু নেচা। ওই যে অনেক উপর থেকে নামছি আমি, হাইটে এখানে আসছি, এখন আরও নিচে নামতে হবে। ওখানে একটা দিঘি আছে, মানে জায়গাটা খুবই সুন্দর, পাহাড়, দিঘি, আর প্রচুর গাছ, প্রচুর হাজার হাজার পাখি, হাজার হাজার পাখি, পাখির ডাক খুব মজা লাগে, খুব মজা লাগে। এখন আবার নামতেছি, এই জায়গাটা একটু বেশি খারাপ, এখান থেকে নামলে ডান্ডু পট্টাস, নামলে না পড়লে আর কি, এখান থেকে পড়লে হুমায়ুন ফরিদির একটা ডায়লগ ছিল, ডান্ডু পট্টাস, পট্টাস হয়ে যাবে। তো ঠিক আছে, আমি নামতে থাকি, কথা বলে নামতে পারবো না, একটু সাবধানে নামতে হবে।